আমার খবর। আবারও উত্তপ্ত হয়ে উঠল নানুর। এবার নানুরের বাসাপাড়ায় থুপসরা এলাকায় তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পা চৌধুরীর বাড়িতে গতরাতে ব্যাপক বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী বাপ্পা চৌধুরীর বাড়িতে চড়াও হয়ে বোমাবাজি চালায় এবং বাড়িতে ভাঙচুর করে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বাপ্পা চৌধুরীর দাবি, এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। তার অভিযোগ, তৃণমূলের একাংশই হামলার সঙ্গে যুক্ত। তিনি জানান, যাদের দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করেছে বলেই জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে 10টা 45 মিনিটে হঠাৎ আমি ভাত খাচ্ছি, ভাত খাওয়ার অবস্থায় দেখি হঠাৎ আমার ভাইয়ের বাড়ি আলো চৌধুরীর বাড়িতে হঠাৎ একটা বোম পড়ে। তারপরে আমি হাত না ধুতে আমার ভাইয়ের বাড়িতেও বোম পড়ছে, আমার বাড়িতেও বোম পড়ছে, মানে হিউজ পরিমাণের বোম পড়ছে। তারা তৃণমূলেরই লোক ছিল, মানে তৃণমূলে ওরা কিছু দুর্নীতি করেছিল, তার জন্য তৃণমূল দল তাদেরকে দল থেকে বার করে দেওয়া হয়েছিল। তারা এখন আমাদের দল বলে রাজ্য সরকার চলে গেছে জন্য তারা একটা কোলে তৃণমূলের হয়ে হঠাৎ বোম বেঁধে এরা সব মদ ভাঙ খেতে দিতে আমাদের বাড়িতে বোম মারছে। আমরা তার আগে আজকে 2023 সালে আগে পঞ্চায়েত ভোটের আগে আমরা ওদিকে দল থেকে এমনি সরিয়ে রেখেছিলাম তাদের দুর্নীতি কারণের জন্যে। সেই আক্রোশটাই কোলে নেওয়ার জন্য আমাদের ঘরে হঠাৎ চড়াও হয়, বোম মারে। না বিজেপি এখানে কোনো যোগসূত্র নাই। বিজেপি লোকরা এখানে কোনো কিছু কোনো ঝুট ঝামেলাও করে নেয়, কোনো কিছুই করে নেয়। হ্যাঁ, তারা তো দীর্ঘদিন কোলে একটা টাইম বসে থাকা অবস্থায় তারা নিজেরা দুর্নীতি করেছে, সেই হিসাবে আমরা বাদ দিয়ে রেখে দিয়েছিলাম। সেই হিসাবেই এবার কারো সিপিএম বা কারোর সাথে যোগাযোগ বা কোনো কিছু করে এইসব করছে, আমাদের উপরে অত্যাচার করছে, বোম মারছে আমাদের বাড়িতে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।